পরমাত্মার সত্তাতেই প্রতিক্ষণ পরিবর্তনশীল এই জগৎ সংসার অস্তিত্ববান বলে পরিলক্ষিত হয়। অন্তঃকরণের শ্রেষ্ঠ ভাবকে সাধু ভাব বলা হয়। পরমাত্মা প্রাপ্তিতে সহায়ক হওয়ায় শ্রেষ্ঠ ভাবের জন্য সৎ শব্দটি প্রয়োগ করা হয়। শ্রেষ্ঠ ভাব অর্থাৎ সদ্গুণ সদাচার হলো দৈবী সম্পদ। দৈবী সম্পদ হলো সৎ, মুক্তি প্রদানকারী, পরমাত্মা প্রাপ্তিকারী। সব সাধনই হলো সৎ। যজ্ঞ, দান, তপ, তীর্থ, ব্রত, পূজা পাঠ, বিবাহ ইত্যাদি যত প্রকার শাস্ত্রবিহিত শুভ কর্ম আছে সেগুলি প্রশংসনীয় হওয়ায় সৎকর্ম। যদি এই প্রশংসনীয় কর্মগুলি সম্বন্ধ ভগবানের সঙ্গে না হয় তাহলে এগুলিকে সৎ না বলে শুধু শাস্ত্রবিহিত কর্ম মাত্র বলা হবে। যদিও দৈত্য দানবেরাও যজ্ঞ, তপ ইত্যাদি প্রশংসনীয় কর্ম করে, তবুও অসৎ ভাব অর্থাৎ নিজ স্বার্থ অপরের অহিত ভাব থাকায় এগুলি বন্ধনকারী অসৎ কর্ম হয়ে ওঠে। এগুলির দ্বারা যদি ব্রহ্মলোক লাভ হয় তাহলেও সেখান থেকে ফিরে আসতে হয়।